সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন হল ঘুরে পৌঁছায় নীলক্ষেত মোড় পর্যন্ত, পরে নিউ মার্কেট এলাকা থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত যায়। এরপর মিছিল নিয়ে বাটা সিগন্যাল হয়ে শাহবাগ যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, করেন সড়ক অবরোধ। এ সময় কোটা বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, আপনি এখন ঠিক কোথায় রয়েছেন এবং শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি খবর আছে? নিশিব, যে মিছিলটি আসছিল আপনি বলছিলেন যে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হয়েছে, সেটি কিন্তু সায়েন্স ল্যাব ঘুরে, নীলক্ষেত সায়েন্স ল্যাব এগুলো ঘুরে এখন শাহবাগে অবস্থান নিয়েছে এবং যারা মিছিল করে এসেছিলেন তারা কিন্তু এখন শাহবাগে অবস্থান নিয়ে এই জায়গাটি অবরোধ করেছে, শাহবাগ মোড়টি অবরোধ করে রেখেছে তারা। এবং তারা যেটি বলছে যে তারা গত কয়েকদিন ধরেই কিন্তু তারা নতুন করে যখন 2018 সালের যে পরিপত্র দিয়ে কোটা প্রথা বাতিল করা হয়েছিল সেটি যখন আবার ফেরত আনা হয় উচ্চ আদালতের একটি নির্দেশনার পরে, তো তারপর থেকে কিন্তু তারা আসলে আন্দোলন করে আসছিলেন। আজকে তারা বেশ বড় করে আন্দোলনটি করলেন এবং এরকম সড়ক অবরোধ করলেন, যেটি গত কয়েকদিনের আন্দোলনে কিন্তু দেখা যায়নি। গত কয়েকদিনও তারা আন্দোলন করেছেন, তবে সেটি বিভিন্ন ক্যাম্পাসের মধ্যেই ছিল, তার বাইরে সীমাবদ্ধ হয়নি। তবে গতকালকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা দেখেছি যে তারা কিন্তু ঢাকা আর এই যে মহাসড়ক অবরোধ করেছেন এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই শাহবাগ মোড় অবরোধ করলেন এবং তাদের সাথে আমরা কথা বলে জেনেছিলাম যে তারা আসলে এই আন্দোলন কতদিন করবেন। তো তারা যেটি বলেছেন, সামনে অ্যাপিলেট ডিভিশনে এই বিষয়ে আবার এই বিষয়টি উঠবে এবং সেই অ্যাপিলেট ডিভিশনে তাদের পক্ষে যাতে কোনো রায় আসে সেই জন্য কিন্তু তারা এই আন্দোলন ওই পর্যন্ত আসলে চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। এবং তারা যেটি বলেছেন যে সরকারি চাকরিতে মূল যে সরকারি চাকরির যে নবম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত, মানে আপনি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী বা এই ধরনের চাকরিগুলোতে আসলে যেন কোনো ধরনের কোটা না থাকে, সেই জন্যই কিন্তু তাদের এই আন্দোলন। তারা 2018 সালের আগে থেকেও করেছিলেন এবং 2018 সালে তারা একটি ফলাফল পেয়েছিলেন, এখন আবার সেই ফলাফলের জন্যই কিন্তু তারা এই আন্দোলন করছেন। নিশি, অনেক ধন্যবাদ শামীমা আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শামীমা সুলতানা।